আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করতে যাচ্ছি শোল মাছ ভুনা। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। এখন দেব পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন এই আদা পেস্ট আর পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন এই সব মশলাটাকে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর মশলাটার সাথে পানিটাকে ভালো করে মিক্স করে মশলাটাকে কিছুক্ষণ ভুনা করে নিতে হবে। মশলা ভুনা করা হয়ে গেছে, এখন আমি এখানে শোল মাছের পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে মাছগুলোকে নেড়ে দিতে হবে যাতে মাছগুলোর সাথে মশলাটা ভালো করে মিশে যায়। মাছগুলো মশলার সাথে মেশানো হয়ে গেছে, এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মাছগুলোকে ঢেকে দেব। দু মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে আমি আবার হালকা করে একটু নেড়ে দেব এবং এখানে দিয়ে দেব আধা কাপ পরিমাণে পানি। এখন আবারও ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মাছটাকে ভুনা করে নেব। তিন মিনিট মাছটাকে ভুনা করা হয়ে গেছে, এখন আমি এখানে আবার 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পুঁই শাক। পুঁই শাকটা দেওয়ার পর আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন শাকটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করার পর মাছটাও আমার পারফেক্ট রান্না হয়ে গেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাছের ওপরে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবারও 2 মিনিট এই মাছটাকে রান্না করে নেব। হয়ে গেছে শোল মাছ ভুনা, এখন আমি পরিবেশনের জন্য বেড়ে নেব। তৈরি হয়ে গেছে খুবই সিম্পল এবং অনেক টেস্টি শোল মাছ ভুনা। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।